এসআইআর সহ বাংলা ও বাঙালিদের হেনস্থার প্রতিবাদ এবং গণতন্ত্র হত্যার প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করা হয় সোনারপুর উত্তর বিধানসভার উদ্যোগে জয় হিন্দ বাহিনী অডিটোরিয়ামে, যেখানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুর সিআইসি নজরুল আলী মণ্ডল, জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী, বিধায়ক শ্যামল মণ্ডল, জাহাঙ্গীর খান সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন মঞ্চে এসআইআর নিয়ে কি বললেন বিধায়িকা ফিরদৌসী বেগম শুনব। বাংলার প্রত্যেকটা মানুষ যাতে বিপদগ্রস্ত হয় সেই জন্য ইদানিং করে যেটা এনআরসি করব বলে যে চিন্তা ভাবনা নিয়েছিল, সেটাতেও যেমন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে আন্দোলন করেছিলেন, পার্লামেন্ট পর্যন্ত আমাদের নেতা সেখানে বক্তব্য রেখেছেন, বিভিন্নভাবে লড়াই করেছেন, সেই জায়গা থেকে সরে গিয়ে এখন যেটা দেখা যাচ্ছে বাংলায় এসআইআর চালু করার একটা পরিকল্পনা নিয়েছে, সেটা বাস্তবায়িত করার চেষ্টা করছে। কিন্তু আমাদের প্রত্যেকে যেভাবে দলের নির্দেশ যে গাইডলাইন দিচ্ছেন আমরা প্রতিনিয়ত সেইগুলো আপনাদেরকে জানাবো। এবং গতকাল একটা বৃহত্তর আকারে প্রায় 18,000 আমাদের যে তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছেন তাদেরকে নিয়ে ভার্চুয়ালি মিটিং করেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এই মিটিংটা করেছেন প্রায় 18,000 মানুষকে নিয়ে একত্রিত করে একটা বিশাল আকারে। তো এখানে যে নির্দেশগুলো দিয়েছে আমরা সেইগুলো তো অবশ্যই বলবো, এখানে আছে প্রতিনিয়ত আমাদের দাদা এসছে, দাদা বিস্তারিত সেই বক্তব্যগুলো বলবেন। তাই আমরা চাইবো ঠিক যেভাবে আমাদের দল আমাদের নির্দেশ দেবেন আপনারা সেইভাবেই। বক্তব্য রাখেন মঞ্চে জাহাঙ্গীর খান ও বিধায়ক শ্যামল মণ্ডল এবং নজরুল আলী মণ্ডল। শুনে নেব ওনারা কি বক্তব্য রাখলেন। আজকে আমরা বিএলএ 2 হয়েছে, আপনি যদি মনে করেন শুধু নামটা দিয়েছে, শুধু নাম দেওয়াটা বড় কথা নয়। আজকের বিএলএ 2দের দায়িত্ব কতটা তাদের প্রয়োজনীয়তা, কতটা তাদের গুরু দায়িত্ব পালন করতে হবে, তাদের কাছে আমি অনুরোধ করে বলছি, ভাই আপনারা যারা বিএলএ 2 আছে আপনাদের উপর নির্ভর করে প্রত্যেকটা মানুষ যাতে ভোটার হয় সেই দিকটা লক্ষ্য করার দায়িত্ব আমাদের দিয়েছে। কারণ আপনাদের একটা ভুলের জন্য একটা মানুষ নাগরিকত্ব পাবে না, ভোটার লিস্টে নাম উঠবে না, তখন সেই মানুষটা বিপদে পড়ে যাবে। একটু আগে আমাদের সুভাষ চক্রবর্তী বলছিলেন যে যদি তাদের ভোটার লিস্টে নাম থাকে, নাম না থাকে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। সাংসদ তথা লোকসভা দলনেতা শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় সেই ডক্টর আম্বেদকরের সংবিধানকে মান্যতা দিয়ে আজকের পশ্চিমবাংলায় সেইভাবে মানুষকে নিয়ে কাজ করছেন। কিভাবে? একটু আগে আপনারা শুনেছেন যে জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার আর জনগণের জন্য সরকার। তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় কি করলেন? দুয়ারে সরকার করলেন। এতদিন মানুষ কি করত? দপ্তরে গিয়ে তাদের কাজের জন্য দলটাকে দীর্ঘস্থায়ী করতে হবে, কারণ আমাদের দলটা করতে হবে, টিকে রাখতে হবে। আর কেউ যদি মনে করে আমার সময় হয়ে গেছে বলে দলটা যা খুশি হোক তারা ভাবতে পারে, আমি জাহাঙ্গীর খান, অভিষেক ব্যানার্জি মহাশয় এবং মমতা ব্যানার্জি মহাশয় এবং আমার সমস্ত সহকর্মীরা আমরা এটা হতে দেব না। দলটাকে আরো 30-40 বছর দীর্ঘস্থায়ী করতে গেলে যেভাবে আদর্শ নিয়ে দল করা উচিত, আমরা সেই আদর্শ নিয়ে কিন্তু আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে, সবাইকে আপন করে নিয়ে, সবাইকে দলের ছত্রছায়ায় নিয়ে এসে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে দল করতে পারলে আগামী এই তৃণমূল কংগ্রেস দল 40 বছর কোনো 100 বছর থাকবে। অরূপ ভদ্রের হাত ধরে মজুমদার সাথে আমার পরিচয়, পূর্বতার বেঁচে আমাদের কিন্তু রাজনীতি পরিণাম আমার অভিযোগী, কিন্তু এখন আমাদের এই জেলাটা হাতে তালু করে দেখছে আমাদের প্রিয় সাংসদ সাধারণ সম্পাদক তৃণমূলের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে উপস্থিত আমাদের 17 জন কাউন্সিলর নিশ্চয় আছে, কম বেশি প্রায় সবাইকেই আমি চিনি। ওদিকে 18 দক্ষিণে, এদিকে 17 জন মাননীয় কাউন্সিলর নিশ্চয়ই আছে, এবং প্রধান 6টা প্রধান, 6টা উপপ্রধান 5টা ও 3 আর 2 5 খেয়াদা 1 2 কামরাবাদ বলবি আর কি। এটা বলছি কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা এই ভোটার লিগ সংশোধন থেকে উন্নয়ন সবটাই যদি আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা করতে পারি। যে আপনারা এই ভোটার লিস্টটাকে ভুয়ো বলছেন,
যে ভোটার লিস্টটা নিবিড় সংশোধন দরকার, এসআইআর দরকার। যদি নিবিড় সংশোধন দরকার হয়ে থাকে, যদি এই ভোটার লিস্ট ভুয়ো হয়ে থাকে, তাহলে এই ভোটার লিস্টে ভোট করে আপনার প্রধানমন্ত্রী হয়েছে। এই ভোটার লিস্টে বলে ভোটার লিস্টে ভোট করিয়ে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তিনি ক্যাবিনেট তৈরি করেছে। তাহলে সবার আগে আপনারা এই ক্যাবিনেটটাকে ডিস্ট্রয় করুন, ক্যাবিনেটটাকে ভেঙে দিন এবং পরবর্তীকালে নিবিড় সংশোধনী হোক এবং তারপরে আবার ইলেকশন হোক। তৃণমূল কংগ্রেসের যারা এমপি আছেন তিনি দায়িত্ব নিয়ে সেদিনকে বলেছিলেন নেত্রীর কথায় আমরা সেখান থেকে রেজিগনেশন দিয়ে চলে আসবো। আপনারা সবাই পত্র পত্রিকার মাধ্যমে দেখেছিলেন। কিন্তু শুধুমাত্র যেভাবে আমাদের দেশে বিভিন্ন রাজ্যে বাঙালি এবং বাংলাকে অপদস্থ করা হচ্ছে, বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের একটা প্রতিবাদ আছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বিভিন্ন সময় আমরা এই বিষয়ে রাস্তায় নেমেছিলাম। সর্বোপরি আমরা যেটা নিয়ে খুব গর্ব করি, বিশ্বের দরবারে আমাদের দেশ যেটা নিয়ে খুব গর্ব করে, যে বিশ্বের সর্বোচ্চ এবং সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ। এই কয়েকটি বিষয় নিয়ে আমাদের দলের নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আমরা আজকে আমাদের এই সোনারপুর উত্তর বিধানসভার একটা সভা আহ্বান করেছি, যেখানে আমরা মূলত আলোচনা করব এই তিনটে বিষয়ের উপরে। আমাদের আজকে যিনি প্রধান বক্তা তিনি হলেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পূর্ত পরিবহন কর্মদক্ষ তথা আমাদের এই রাজ্যের এই জেলার বিশেষ পর্যবেক্ষক জাহাঙ্গীর খান। তিনি যেমন ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পড়েছেন। আমাদের এই জেলার সভাপতি যিনি আছেন ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি, আমাদের সবার প্রিয় মানুষ শুভাশিস চক্রবর্তী, তিনিও আছেন, তিনিও আসবেন। আমাদের মধ্যে আসবেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এবং আমাদের বাসন্তী যিনি বিধায়ক আছেন শ্যামল মণ্ডল, তিনি আমাদের সোনারপুরের মানুষ, তিনিও এখানে আসবেন। এবং আপনাদের প্রিয় বিধায়ক ফিরদৌসী বেগমের সভাপতিত্বে আমরা আজকে সভা কাজ করব। চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সেনার রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া।